কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে তোমরা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো। তবে একটু আঁঠিযুক্ত আম হলেই হবে। তো এখানে আমি 4টে বড় বড় আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর সুতির কাপড় দিয়ে পুছে নিয়েছি, যাতে আমের গায়ে একটু জল লেগে না থাকে। তারপর আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো দেখুন, এখন বিচিটা ফেলে দিচ্ছি। মাঝ বরাবর কেটে নিয়েছি আমটাকে। তারপর বিচিটাকে কেটে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি আমগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারো, তবে বড় করে আমি লম্বা করে কেটে নিচ্ছি টুকরো করে আমগুলোকে। সবগুলো আম কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে বীজগুলো ফেলে নিয়ে আমগুলো কেটে নেব। কেটে নিয়ে আমটাকে আমি এরকম টুকরো করে রেখে দেব থালার মধ্যে। এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে থালার মধ্যে ভালো করে রেখে দেব, যাতে আমের গায়ে যে এক্সট্রা জলটা আছে কাটার পর সেটা যেন শুকিয়ে যায়। একটু পাখার নিচে রেখে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো আম কেটে নিয়েছি। এখন ফ্যানের তলায় এটাকে আমি রেখে দেবো 30 মিনিটের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে খুব সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য, যেটা ঘরে তোমরা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো। এখন আমি একটা বাটির মধ্যে 2 চামচ জিরে আর 5-6টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখন শুকনো খোলা এটাকে ভেজে নেব। তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু মৌরিও দিয়ে দিতে পারো 1 থেকে 1.5 চামচের মতো। তবে আমি এখানে মৌরি গুঁড়োটা ব্যবহার করছি না। আমি জিরে আর লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তারপর এটা ঢেলে আমি প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব। এখন আমি ওই কড়াটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল 1 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ। তবে এখানে কিন্তু আমি 5 ফোড়নের মধ্যে কোনো রকম সরষে নেই। সরষে থাকলে কিন্তু দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু এই টক মিষ্টি ঝাল আমের আচারটা খারাপ হয়ে যাবে। তাই সরষেটা স্কিপ করে দেবেন। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওটাকে একটু ভেজে নিয়েছি। তারপর আম টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি তেলের মধ্যে। তারপর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে নিব। দেখুন, এইভাবে আমি 3 থেকে 4 মিনিট কিন্তু আমটাকে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিচ্ছি। এদিকে আমি শিলপাটার মধ্যে শুকনো লঙ্কার ভাজা জিরেটাকে একটু গুঁড়িয়ে নেব। তোমরা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো, তবে এটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করা যাবে না। একটু দানা দানা আধ গুঁড়ো করে, মানে আধ ভাঙার মতো করে গুঁড়ো করে নিতে হবে এটাকে। আমি শিলপাটার মধ্যে করে নিচ্ছি এটাকে, এতে করে খুব সুবিধে হয় আর খুব সহজেই কিন্তু এটা গুঁড়ো করে যায়। এখন আমি এটা গুঁড়ো করা হয়ে গেছে শিলপাটার মধ্যে, একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমটাও আমার ভাজা হয়ে গেছে হালকা। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় একটা বাটির 1 বাটি গুড় নিয়ে নিয়েছি, মানে 500 গুড় নিয়ে নিয়েছি এখানে আমি। এখন গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি আমের মধ্যে। এভাবে নাড়াচাড়া করলে গুড়টা মিশে যাবে সুন্দরভাবে। তো দেখুন, গুড়টা কিন্তু সুন্দরভাবে আমের সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া গুড়টা কিন্তু তলে লেগে যেতে পারে। তো দেখুন, এখন আমি 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করা পর গুড়টা সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে। এখন আমি আবারও এটা বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এটা ফুটে উঠেছে। এখন কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সাইডে লেগে না যায়। এইভাবে 5-7 মিনিট কিন্তু নাড়াচাড়া করার পর আমার গুড়টা দেখুন, আম গুড়টা এরকম হয়ে গেছে। আবারও 2-3 মিনিট আমি এটাকে এইভাবে রান্না করে নেব। তো তারপর দেখুন, আমি এর মধ্যে যে গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ এটা রান্না করব না, যেহেতু এটা আমার হয়ে এসেছে। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তবে তার আগে 1 চামচ আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা থাকলে অবশ্যই দেবেন বন্ধুরা, আর না থাকলে স্কিপ করে দেবেন। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টির আমের গুড় বা আমের আচার। এটা তোমরা এভাবে বানিয়ে
কিন্তু একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো। তবে মাঝে মাঝে কিন্তু এটাকে একটুখানি রোদে দিয়ে দেবে বন্ধুরা। আর এটা কিন্তু কাঁচের বয়ামে রাখবে। কাঁচের বয়ামটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সুতির কাপড়ে মুছে তারপর রোদে ভালো করে বেশ কিছুক্ষণ রেখে তারপর আমের গুড়টাকে ভালো করে ঠান্ডা করে তোমরা বয়ামের মধ্যে রেখে দেবে। তোমরা বুঝবে কি করে, তার জন্য দেখো হাতের মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি, তারপর দেখো একটু চিটচিটে এরকম একটু হালকা দেখো হয়েছে। একটু চিপচিপে হলেই বুঝে যাবে, যখন একটা তারের মতো হবে তার মানে বুঝে যেতে হবে আম গুড়টা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, তারপর এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে দেবো। তবে আমি কাঁচের বয়ামে এখনই ঢুকাবো না বন্ধুরা, কারণ এটা কিন্তু ঠান্ডা এখনও হয়নি, ঠান্ডা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো দেখো দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না এই রেসিপিটা তোমাদেরকে কেমন